বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক মেসেঞ্জার ইউজ করে না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ফেসবুক মেসেঞ্জারের মধ্যে এমন অনেক খুঁটিনাটি ছোট বড় কমন আনকমন সেটিংস রয়েছে যা আমাদের অনেকের অজানা। আজকে সেরকম মেসেঞ্জারের গোপন 3টি সেটিংসের কথা বলবো, যে সেটিংসগুলো হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, আবার হয়তো অনেক দিন ধরে আপনি এই সেটিংসগুলো খুঁজতেছেন। তো ভিডিওটি কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন অল সেকশন ট্রিক্স ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি আছি এমজিরাজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথম মেসেঞ্জারের মধ্যে চলে যাব। মেসেঞ্জারের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন আমরা যখন মেসেঞ্জার ইউজ করি আমাদের অনেক ফ্রেন্ডরাই কিন্তু দেখতে পাই যে আমরা মেসেঞ্জার ইউজ করছি, তাদের সামনে কিন্তু এরকম নীল একটি চিহ্ন চলে যায়, যার কারণে তারা বুঝতে পারে যে আমরা মেসেঞ্জার ইউজ করছি। আমাদের মধ্যে এমন অনেকে আছে যে তারা চায় যে মেসেঞ্জার ব্যবহার করার সময় কেউ যেন জানতে না পারে যে সে মেসেঞ্জার ইউজ করছে। তো সেই সেটিংসটা অন করার জন্য আমরা জাস্ট এখানে বাম কর্নারে আমাদের যে প্রোফাইল চিহ্নটা, আমরা জাস্ট এই প্রোফাইল চিহ্নের উপর ক্লিক করে দিব এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব এবং এখানে একটি অপশন পেয়ে যাব অ্যাক্টিভ স্ট্যাটাস। আপনি জাস্ট ইজিলি অ্যাক্টিভ স্ট্যাটাসের উপর একটি ক্লিক করে দিব। এখানে যখন ক্লিক করবো আপনার সামনে এখানে একটি নতুন ইন্টারফেস শো করবে এবং এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন শো হোয়েন ইউর অ্যাক্টিভ। তো সাধারণত সকলের ফোনে কিন্তু এই অপশনটি এখান থেকে অন করা থাকে, যার কারণে মেসেঞ্জার ব্যবহার করার সময় সবাই জানতে পারে যে আমরা মেসেঞ্জার ব্যবহার করছি। আমাদের এখান থেকে এই অপশনটি অফ করতে হবে। অফ করার জন্য আমরা জাস্ট ইজিলি অপশনটির উপর একটি ক্লিক করে দিব। এই অপশনটির উপর ক্লিক করার পর আমাদের সামনে নতুন অনেকগুলো ইন্টারফেস এখানে শো করবে। আমরা যদি এখান থেকে 1 ঘন্টার জন্য অন করতে চাই তাহলে অন করতে পারবো, আবার এখান থেকে যদি আমরা 8 ঘন্টার জন্য অন করতে চাই তাহলে পারবো। আবার এখান থেকে দেখতে পাচ্ছেন একটি সময় দেওয়া আছে, এই সময় পর্যন্ত যদি অফ করতে চাই তাহলে কিন্তু পারবো। আবার এখান থেকে কাস্টম একটি অপশন দেওয়া আছে, যে অপশনের মাধ্যমে আপনি কত তারিখ পর্যন্ত অফ করতে চাচ্ছেন, কোন টাইম পর্যন্ত অফ করতে চাচ্ছেন, সব কিছু কিন্তু আপনি এখান থেকে পারবেন। তো আপনি যদি এখান থেকে 1 ঘন্টার জন্য অন করতে চান তাহলে জাস্ট আপনি 1 ঘন্টার পর একটি ক্লিক করবেন এবং পার্স ইসার্ট অপশন নিলে চিহ্ন আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। সাথে দেখতে পাবেন এই চিহ্নটি এখান থেকে অফ হয়ে গেছে। আবার আপনি যদি কাস্টম টাইম সিলেক্ট করতে চান তাহলে জাস্ট আপনি এই কাস্টমের উপর একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে কিন্তু আপনার নতুন একটি ইন্টারফেস এখানে শো করবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাইম দেওয়া আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজকের যে আমি ভিডিও মেক করছি এই দিনের টাইম দেওয়া আছে। আজকে কিন্তু 8 তারিখ অক্টোবরের 2022 সাল। আমি এখান থেকে 15 তারিখ পর্যন্ত আমার এই ফেসবুক মেসেঞ্জার অ্যাক্টিভ অফ করে রাখবো। তাহলে কিন্তু আমি জাস্ট এখানে 15 তারিখে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু টাইপ পরিবর্তন হয়ে গেছে। তারপরে কিন্তু নিচে একটা ওকে চিহ্ন আছে, আমরা জাস্ট ওকে চিহ্নের উপরে ক্লিক করে দিব। আপনি যে টাইম পর্যন্ত, যে কয় তারিখ পর্যন্ত আপনি অফ করতে যাচ্ছেন আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন, তারপর ওকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কিন্তু আমাদের সময় দিতে বলছে কোন সময় পর্যন্ত আমরা অ্যাক্টিভ অফ করব। তো 15 তারিখ 5টা পর্যন্ত আমরা অফ করে রাখবো। তারপর এখান থেকে কিন্তু টাইম দিতে বলছে, মিনিট দিতে বলছে, মিনিট আমরা জাস্ট 20 মিনিট দিয়ে দিব এবং এখান থেকে সেভ যে অপশনটা আছে আমরা জাস্ট ইজিলি সেভ অপশনটার উপরে ক্লিক করব। তারপরে কিন্তু আমাদের এখান থেকে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টাইম দেওয়া আছে এখানে, এই কয় তারিখে এই সময় কিন্তু আমাদের এই স্ট্যাটাস আবার কিন্তু পাবলিক হয়ে যাবে, আবার কিন্তু সকলে দেখতে পাবে। তো আমরা যখন এই অপশনটি এখান থেকে অফ করলাম দেখতে পাচ্ছেন তাদের নীল চিহ্ন কিন্তু এখান থেকে চলে গেছে। আপনারও এখান থেকে যেমন চলে যাবে তাদেরও এখান থেকে কিন্তু সেরকম একইভাবে চলে যাবে, তারা বুঝতে পারবে না যে আপনি মেসেঞ্জার ইউজ করছেন। তো এবার আমাদের দ্বিতীয় সেটিংসটি হচ্ছে মেসেঞ্জার ডাটা সেভার। তো মেসেঞ্জার ডাটা সেভার অন করার জন্য আমরা এখান থেকে আমাদের প্রোফাইল চিহ্নের উপর একটি ক্লিক করে দিব। প্রোফাইল চিহ্নের উপর ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো এবং এখানে একটি ডাটা সেভার বলে একটি অপশন পেয়ে যাবো। আমরা জাস্ট এই ডাটা সেভার উপরে ক্লিক করে দিব। সাধারণত এই সেটিংসটি এখান থেকে অফ করা থাকে, আমরা জাস্ট এই সেটিংসটি এখান থেকে অন করে দিব। অন করার জন্য অন বাটনে একটি ক্লিক করব, আমাদের এই সেটিংসটি কিন্তু অন হয়ে যাবে। এই সেটিংসটি অন করার ফলে কিন্তু আপনার অনেকটা পরিমাণ মোবাইল এমবি কিংবা ওয়াইফাই সেভ দিবে। আপনি যখন মোবাইল দিয়ে মেসেঞ্জার ইউজ করেন তখন কিন্তু অনেকটা পরিমাণ মোবাইল এমবি কিংবা ডাটা সেভ দিয়ে দিবে। তা আপনি অবশ্যই এই ডাটা সেভার অপশনটি মেসেঞ্জারের মধ্যে অন করে রাখবেন। তো এবার আমাদের মেসেঞ্জারের তৃতীয় সেটিংস হচ্ছে মেসেঞ্জার ড্র্যাগ মোড। এই মেসেঞ্জার ড্র্যাগ মোডটি অন করার জন্য আমার কাছে অনেকে মেসেজ করেছেন যে মেসেঞ্জারের ড্র্যাগ মোড কীভাবে অন করতে হয়। তো মেসেঞ্জারের ড্র্যাগ মোড অন করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনের যে প্রোফাইল চিহ্ন দেখতে পাবেন বাম কর্নারে, আপনি জাস্ট বাম কর্নার প্রোফাইল চিহ্নের উপরে ক্লিক করে দিবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখানে একটা অপশন দেখতে পাবেন ড্র্যাগ মোড। আপনি ইজিলি ড্র্যাগ মোডের উপর ক্লিক করে দিবেন এবং এখানে একটি অপশন পেয়ে যাবেন অন। আপনি অন বাটনে ক্লিক করার সাথে কিন্তু আপনার মেসেঞ্জার ড্র্যাগ মোডটি অন হয়ে যাবে। তো আমাদের আজকের ভিডিওতে দেখানো 3টে সেটিংসের মধ্যে কোন সেটিংসটি আপনার সবচেয়ে ভালো লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন।
দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।